الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس ز محضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم آخر رحمة للعالمين ز محرومات چراغ غافل نشینی زخک ایلال سیراب برخیز زخک ایلال سیراب برخیز چو نرگز خواب چند از خواب برخیز برو آور سر از برد یمانی که روی تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر الله محترم মুআজ্জাজ সম্মানিত সভাপতি শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহুল মাহবুব খলিফা, আমাদের অন্তরস্থল থেকে যাকে শ্রদ্ধা করি ভালোবাসি, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই জাদাত হায়াতুহু ওয়া কাসরাত খিদমাতুহু। মাহফিলের প্রধান অতিথি, চরমনাইয়ের নমুনায় এই 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলে আগত ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তালেবে ইলম, কোরআনের হাফেজ, পর্দার আড়ালে দূর দূরান্তে অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, চরমনাইয়ের নমুনায় 3 দিন মাহফিল জায়েদ কাল আসাদ, জায়েদ বাঘের মতো কিন্তু বাঘ না, কি কথা ঠিক না? এই মাহফিল চরমনাইয়ের নমুনায় ঠিকই, কিন্তু চরমনাইয়ের মাহফিল না, কথা ঠিক না? চরমনাইয়ের মাহফিলের আজমত, চরমনাইয়ের মাহফিলের অবস্থা যারা গেছেন তারা জানেন, যারা জান নাই না গেলে বুঝবেন না ওই ময়দানে মাওলা কি বরকত দান করছেন। কত আল্লাহর ওলিদের চোখের পানি ওই ময়দানে আছে। ওই ময়দান থেকে ঘুরে আসার পরে সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, এমনকি ডাকাত পর্যন্ত আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কাজে সবাইকে দাওয়াত দিলাম ফাল্গুন মাসে, ফেব্রুয়ারি মাস হিসেবে আগামী 25, 26, 27 ইনশাল্লাহ চরমনাইয়ের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারাও যাবেন, অন্য ভাইদেরকেও নিয়ে যাবেন, দেখার জন্য হলে একবার যাবেন। কি রাজি আছেন ইনশাল্লাহ? তো সময় অত্যন্ত কম, লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই। আমাদেরকে দিক নির্দেশনামূলক নসিহত শোনাবেন
আমাদের প্রাণপ্রিয় আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুম। আর আমি আসলে কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমনাই আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করে নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসেবে ভাঙা চূড়া টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির সবার উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলার পর একটু কুন কুন করে ওঠে, ওইটা ঠিক করতে হইবে, একটু কমাইতে হইবে সাউন্ড। তাছাড়াও ভাইরা বর্তমান জমানায় আসলে ওয়াজ সবাই জানে, কথা ঠিক না? কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোন কাজে আল্লাহ খুশি হয় কোন কাজে আল্লাহ বেজার হয়, এইটা জানে না। এরকম মানুষ তালাশ করলে পাওয়া যাবে না, কথা ঠিক না? আচ্ছা বলেন তো, নামাজ পড়া কি? সবাই কথা বলেন। রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা, পর্দা পশিদা মানিয়ে চলা, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করা। জানেন না কে কে হাত জাগান? কথা কয় না, কি না জানেন না আছেন কেউ? আচ্ছা বলেন তো, সুদ খাওয়া ঘুষ খাওয়া কি? পরের মাল ঠগাইয়া খাওয়া, বেপর্দা হওয়া, আইল ঠেলিয়া খাওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গীবাত শেকায়াত করা, কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা, এগুলো জানেন না কে কে জানেন? বাইরা হাত জাগান, কে কে জানেন না? আছেন কেউ? কথা কয় না। তাহলে দেখা গেল ওয়াজ আসলে সবাই জানি, সমস্যা হইল মানি না। সমস্যা কোথায়? ওই ভিতরের আওয়াজগুলো একটু দূষিত সাউন্ড হইতেছে, ওইগুলো কমান লাগবে মনে হয়, কোন কোন করে কথা বলার পরে। আর আসল কামিয়াবি তো মানার মধ্যে। শুধু জানলেই যদি কামিয়াব হওয়া যাইতো তাহলে তো ইবলিসও কামিয়াব হইতো, কথা ঠিক না? গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লিখছে, একজন হিন্দু মানুষ। আমাদের মধ্যে তো অনেকে আছি, অনেক আলেমরা আছি, সূরা ফাতিহার তরজমাও ঠিকঠাক সোজা মতো করতে পারবো না, একটু এদিক সেদিক হইতে পারে, কথা ঠিক না? কিন্তু গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লিখছে, কামিয়াব হইতে পারে? তাহলে বোঝা গেল শুধু জানলেই কামিয়াব হওয়া যায় না, কামিয়াবি হলো জোরে কন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুন। তবে এরা জানে সবাই কিন্তু মানে না, কারণটা কি? এর কারণ আছে না নাই? এর অনেক কারণ হইতে পারে। একদল চিন্তা করে নামধারী লেবাসধারী মুসলমান পরিচয় দেয়, এরকম অনেক আমাদের ভাইরা আছে। মেয়ের আল্লাহর উপরও বিশ্বাস আছে, আল্লাহ রসুলের উপর ইয়াকিন আছে, বিশ্বাস আছে, কোরআনুল কারীমের উপরে তার বিশ্বাস আছে, কিন্তু কাজে কর্মে কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো যেই দলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছি এই দলে থাকলে মানুষের চাউল চুরি করা যায়, গম চুরি করা যায়, টিন চুরি করা যায়, রাস্তা চুরি করে খাওয়া যায়, কি কথা ঠিক না? পত্রিকায় দেখছেন একটা নারিকেল গাছের দাম ধরছে ৬৬ লক্ষ টাকা, জমি অধিগ্রহণ করছে ভাইরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সেখানে কিছু নারিকেল গাছ বাঁচছে, তার দাম ধরা হয়েছে এক একটার দাম ৬৬ লক্ষ টাকা। নাউজুবিল্লাহ কইবেন না? একটা চায়ের চামিজের দাম ১,০০০ টাকা, একটা কলার দাম ৯০০ টাকা। কত টাকা? মনে করতে পারেন হুজুর এই কলা তো মনে হয় দেশে হয় না, মঙ্গল গ্রহ থেকে যে মাটি আনছে ওই মাটিতে মনে হয় লাগাইছে এই জন্য এত দাম। না, এই বাংলাদেশে যে কলা হয় সেই কলার দাম ধরা হয়েছে ৯০০ টাকা পার পিস। বালিশের দাম জানেন না? ৭,০০০। কত?
ওইটা 5 তলায় উঠাইতে আবার 600 টাকা বাইরে লেবার চার্জ, একটা বালিশ। হসপিটালের একটা পর্দার দাম 36 লক্ষ টাকা। নজরুল্লাহ কয় না? রডের পরিবর্তে কথা কয় না? এখন বাঁশের পরিবর্তে টুনিও দেয়, কি শোনেন না? তো যদি মানতে যায় তাহলে তো এইসব কাজ করা যাবে জোরে কোন যাবে? এই আছে একদল, আরেক দল আছে চিন্তা করে যে আল্লাহ একজন আছে না নাই, কবরের আযাব সত্য না মিথ্যা, হুজুররা ফাটকি জুটকি দেয় নাকি। এই সন্দেহ মুসলমানের সন্তানের ভিতরে ঢুকছে। কারণটা কি? কারণ এই 92% মুসলমানের দেশে দেখবেন শিক্ষার মধ্যে ইসলাম নাই, সংস্কৃতির মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মানুষ ডিগ্রি নিয়ে আসে কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না, কথা কয় না? যদি ছোটবেলায় বাবা মা মক্তবে শিক্ষা দিয়ে না থাকে, মাস্টার ডিগ্রি পাশ করিয়ে আসছে, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে দেখবেন দাঁত লড়া শুরু হয়ে গেছে। সংসদের মধ্যে দেখছেন বড় বড় শিক্ষিত পণ্ডিত হাইয়াতুল উলিয়া উচ্চারণ করতে গিয়া শরীরের ভিতরে কাঁপন শুরু হয়ে গেছে, দেখেন না? এতটুক শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারে না, অথচ ডিগ্রির অভাব নাই। কারণ 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান হয়ে কিভাবে মরবে, ঈমান আমল কিভাবে দুরুস্ত করবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে কিরাত পড়তে হবে, এইটা শেখার কোনো ব্যবস্থা নাই। কিন্তু নাস্তিক কিভাবে হবে এটা শেখার ব্যবস্থা আছে। কি কথা ঠিক না? এমনকি বাংলাদেশের সিলেবাসের মধ্যে ডারউইনের থিওরি পর্যন্ত ঢুকেছে, যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে, সমস্ত বড় বড় ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, কেমব্রিজ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে। বিশ্বের 95% বৈজ্ঞানিকরা এই কথার উপর একমত যে ডারউইনের থিওরি একটা ভ্রান্ত থিওরি। বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। কি কথা ঠিক না? ডক্টর স্টিফেন হকিং সে দ্য হিস্ট্রি অফ ম্যানের ভিতরে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। কারণ পশুদের কোনোদিন সংস্কৃতি পরিবর্তন হয় না, তাদের সংস্কৃতি, তাদের খাদ্য অভ্যাস, চলাফেরার অভ্যাস, এই জেনেটিক্যাল চেঞ্জ এটা পশুদের মধ্যে হয় না, মানুষের মধ্যে হয়। কি কথা ঠিক না? যেমন ধরেন 100 বছর আগে বানরগুলা যেইভাবে ছিল এখনো কি সেইভাবেই আছে না পরিবর্তন হয়েছে? কথা কন না? আগে গাছে গাছে লাফাইতো, এখন ল্যাপটপে এসি রুমে ঘুমায়, কথা কয় না? আগে মনে হয় টেক্সটাইলের কাপড় পরতো, এখন জন্মদিনের পোশাক পরিয়ে থাকে না? আগে যেরকম আছে এখনো সেরকম আছে। আগে যা খাইতো এখনো গরুগুলা, কথা কয় না? তাহলে পশুদের চরিত্র বা সংস্কৃতি পরিবর্তন হয় না, কিন্তু মানুষের সংস্কৃতি কি হয়? যেমন 100 বছর বা 500 বছর আগে, 1000 বছর আগে আমরা আদিম যুগের ইতিহাস পড়ছি, আমাদের পূর্বপুরুষরা ভাইরা তখন টেক্সটাইলের কাপড় ছিল না, গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। কি কথা ঠিক না? গোশত কাঁচা খাইতো, আগুন ছিল না, মাছ কাঁচা খাইতো। এখনকার মানুষ কি কাঁচা গোশত কাঁচা মাছ খায় না মশলা দিয়ে খায়? এখন কি গাছের ছাল পরে না টেক্সটাইলের কাপড় পরে? এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে? তাহলে মানুষের মধ্যে কি হয়েছে? জোরে কন। আগের জমানার মানুষ চিঠি পাঠাইতো পাখির মুখে, ময়না, তোতা, টিয়া, কবুতর এই পাখির পায়ে বা ঠোঁটে পাঠাইতো, এই চিঠি বাইরে পাখিতে নিয়ে যেত। বর্তমান জমানায় কি পাখির ঠোঁটের চিঠি পাঠায়?
না 1 মিনিটের মধ্যে মোবাইলে সারা দুনিয়া যোগাযোগ করা যায়? কথা কন। তাহলে মানুষের কি হয়েছে? কথা কয় না। কিন্তু পশুদের আগে মনে হয় মোবাইলরা পশু পাখিগুলায় মোবাইলে কথা কইতো, এখন বাইরা চিঠিপত্র পাঠায় নাকি? তাহলে মানুষের সংস্কৃতি পরিবর্তন হয়, পশুর সংস্কৃতি পরিবর্তন ধরে কোন পরিবর্তন। এখানে আরেকটা কথা বললে রাখা লাগে, একদল মানুষ আছে এরা পরিবর্তন হইতে রাজি না। আবু তালেবের মতো কয় বাপদাদা করিয়ে গেছে ওইয়া, আমার বাপদাদার ধর্ম ছাড়িয়া মোহাম্মদ তোমার কাছে যদি হার মানিয়া যায় তাহলে মক্কার কাফেররা বলবে আবু তালেবের মতো এত বড় নেতা বাপদাদার ধর্ম ছাড়িয়া দিয়েছে, তার ভাতিজার কাছে ঠকিয়ে গেছে, এই লজ্জা আমি রাখবো কোথায়? এরকম একদল আমাদের সমাজে আছে না নাই? আমি প্রায় বলি, আমার সম্পর্কে এক মামা বেটা নামাজও পড়ে, রোজাও রাখে, দিনদার মানুষ, ভালো মোটামুটি আল্লাহ ভক্ত মানুষ, কিন্তু আদর্শ বাস্তবায়নের বেলায় কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। যেই আদর্শের ভিতরে জেনার পারমিশন দেওয়া আছে, লিভিং টুগেদারের পারমিশন আছে, বিবাহ বহির্ভূত সহ অবস্থান, এবং সেখানে যদি যারও সন্তানও হয় তার বিচার করার কোনো আইন এই আমাদের দেশের সংবিধানে কিন্তু নাই। কি জানেন তো? মনে হয় অনেকে জানে না। লিভিং টুগেদার, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে বিবাহ বহির্ভূত সহ অবস্থান করলে তো কোনো দোষ নাই। টাকার বিনিময়ে পতিতালয়ে গিয়া জেনা করলে এতে দোষ নাই, এটা জায়েজ। জোরে কন। এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? হ্যাঁ, এই কুফুরি আইন যারা বাস্তবায়ন করে, লালন পালন করে, তাদের পক্ষে স্লোগান দেয়। বললাম যে মামা আপনি তো ভালো মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, জীবন একটা রোজাও কাজা করেন না, আপনি এই আদর্শের পিছনে লাফাই তো ইমান নষ্ট করতেছেন, এইটা ছাড়ানো যায় না? মামা যাই যা কন, বাপ দাদা যা করিয়ে গেছে এই কি ছাড়তে পারি? তখন আমার হঠাৎ করে একটা যুক্তি মনে আসছে। বললাম মামা মাশাআল্লাহ বাপ দাদার এত ভক্তি করেন, খুব ভালো। তাহলে আমার একটা কথা আছে, আপনার বাপ দাদায় যখন টিউবওয়েল ছিল না, পানি কেমনে খাইতো? পুকুরের পানি সেদ্ধ করিয়া এটা ফুটাইয়া ফিটকারি দিয়ে খাইতো। আমি কিন্তু আপনার বাপদাদার এত মহাব্বত করেন, আপনার বাপদাদা মরছে পুকুরের পানি খাইয়া, আপনার পুকুরের পানি খাইতে হইবে, টিউবওয়েলের পানি খাইতে পারবেন? আপনার বাপদাদা আগে কফি জ্বালাইতো, হারিকল জ্বালাইতো, কিন্তু ইলেকট্রিসিটি আসার পরে এখন কি কফি জ্বালায়? কথা কয় না। যদি আপনার বাপদাদার এতই ভালোবাসেন, মহাব্বত করেন, তাহলে আপনারও ল্যাম্প জ্বালাইতে হইবে, হারিকল জ্বালাইতে হইবে, ইলেকট্রিসিটি বাতি জ্বালাইতে পারবেন? ভালো জিনিস পাওয়ার পরে খারাপ জিনিস যারা ত্যাগ করতে পারে না, যাদের সংস্কৃতি চেঞ্জ করতে পারে না, এরা প্রকৃত মানুষ হইতে পারে না, এরা হইল সব পশু। কি কথা ঠিক কিনা? কারণ পশু ভালো জিনিস পাওয়ার পরে খারাপ জিনিস ছাড়তে পারে না। কথা কয় না। একটা কুকুরের যতই কোরমা পোলাও ঘি খাওয়ান, ও পায়খানা পাইলে চাডানা দিয়ে পারে না, কারণ ও খারাপ জিনিসের অভ্যাস ছাড়তে পারে। ঠিক তদ্রুপ আগে যখন ইসলামী আদর্শ বাস্তবায়নের সুযোগ ছিল না, প্ল্যাটফর্ম ছিল না, পদ্ধতি ছিল না, তখন আপনার বাপদাদা কি করছে আপনি সেইটা ধরিয়ে বইয়ে রয়েছেন। এখন তো সেই অবস্থা নাই। কি কথা ঠিক না? আগে পুকুরের পানি ছিল, মানুষ পুকুরের পানি খেয়েছে, টিউবওয়েল ছিল না, পুকুরের পানি খেয়েছে। কথা ঠিক না? আগে ইসলামী আদর্শ বাস্তবায়নের প্ল্যাটফর্ম ছিল না, করে নাই, ভিন্ন জিনিস। কিন্তু এখন ইসলামী আদর্শ বাস্তবায়নের প্ল্যাটফর্ম আছে না নাই? জনগণ আছে না নাই? এই ভালো জিনিস পাওয়ার পরে যদি মুসলমানের সন্তানেরা খারাপ জিনিস ত্যাগ করতে না পারে, আমি মনে করব তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, পশুদের জেনেটিক্যাল চেঞ্জ হয় না, মানুষের কি হয়? ডক্টর স্টিফেন হকিং যুক্তি দিয়ে এইটাই বোঝানোর চেষ্টা করছে। ভাইরা, নাস্তিকরা বলে যে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী দুনিয়া সৃষ্টি হয়েছে। আসমানের ঘন কুয়াশার মাধ্যমে নিম্নমুখী হইয়া সমুদ্রের সৃষ্টি হয়েছে,
সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে ফেনা হইছে, ফেনার ভিতরে পোকা হইছে, পোকার থেকে ব্যাঙ হইছে, ব্যাঙের থেকে বানর হইছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেসপেরে মানুষ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাই একটা জিনিস কেউ না বানাইলে নিজে নিজে হয়, কথা কইয়েন আরো জোরে কর। এরপরে ধরিয়ে নিলাম আলাউ ফরজান, কয়েক সেকেন্ডের জন্য ধরিয়ে নিলাম নিজে নিজে হয়। কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, যদি নিজে নিজেই হইতো তাহলে এখন আরেকটা সূর্য নিজে নিজে হয় না কা? কথা বুঝতে পারলাম? আরে ভাই আগে যদি একবার নিজে নিজে হইতে পারে, এখন আরেকটা হইতে পারে না? তা হয় না কেন? তাহলে বোঝা গেল নিজে নিজে হয় না, কেউ একজনে বানাইছে। সে কে? জোরে বলেন, সে কে? আরো জোরে বলেন, কে? ডক্টর লুইস বলতেছে, আমেরিকার বৈজ্ঞানিক, যে আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নাই। তার বন্ধুরা বলতেছে, দোস্ত আল্লাহ যে আছে তোমার কাছে কি যুক্তি আছে? তখন সে যুক্তি দিয়ে বুঝাইল যে দোস্ত একই ফরমার থেকে, একই ডাইস থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা, কিন্তু আমরা যে 10টা 12টা ভাই বোন একই মায়ের ফ্যাক্টরি থেকে বের হইলাম, একই ডাইস, একই ফর্মা, একই পরিবেশ, একই সিস্টেম, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কেন মেলে না? একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ কেন মেলে না? একজনের মেধার সাথে আরেকজনের মেধা কেন মেলে না? শুধু তাই নয়, কোটি কোটি মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে, আসছে, আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের পূর্ণ কোনো মিল নাই। এই ছোট্ট একটা হাতের মুঠের ভিতরে সামাই হয়, এই চেহারার ভিতরে তো নিখুঁত নিপুণ কারিগরি কে করছে? নিশ্চয়ই এর পিছনে একজন আছে। সে কে? আরো জোরে বলেন, কে? ডাক্তার সাহেব আরো যুক্তি দিতেছে যে দোস্ত আমাদের বাড়িতে যে ছাদে পানি উঠাই, কত হর্স পাওয়ারের মোটর লাগে, কত LTPFI প্যানেল বোর্ড, কত কিছু। এরপর প্লান্ট যদি বড় হয়, যদি 100 গোড়া বা 150 গোড়া 200 গোড়া মোটর লাগাইতে হয়, তখন 440 কানেকশন লাগে, সাবস্টেশন লাগে, LTPFI লাগে, BCB ACB লাগে, কত কিছু লাগে। এরপরেও যদি একটু কানেকশন এদিক সেদিক হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে সব জ্বলিয়ে পুড়িয়ে আংরা হয়ে যায়। আর একটা খেজুর গাছের মাথায় যে পানি উঠতেছে, নারিকেল গাছের মাথায় যে পানি উঠতেছে, এর মোটরও বা কোন জায়গায় লাগাইছে, এর প্যানেল বোর্ডও বা কে ফিট করছে? নিশ্চয়ই এর পিছনে একজন আছে। সে কে? আরো জোরে বলেন, কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার মাওলা বলতেছে, আমার সৃষ্টি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, সাগর, মহাসাগর, যা কিছু আমি সৃষ্টি করছি, এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। বাইরে 3 অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থা আমি মাওলা পাকের জিকির বেশি বেশি করে। কি বেশি করে? আরো জোরে বলেন, কি বেশি করে? ভাইরা যারা পাথফাইন্ডার বানাইছে, স্যাটেলাইট বানাইছে, প্লেন বানাইছে, ট্রেন বানাইছে, শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলেন না। জ্ঞানী বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সব সময় জিকিরে ফিকিরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করছি, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব,
মায়ের পেটে মাওলা কিভাবে বাঁচাইলো, দুনিয়াতে মাওলা কিভাবে বাঁচাইতে আছে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা ভেজাইলা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় নাক, কোথায় দাঁত, কোথায় চুল, কোথায় নখ, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাইলা নাপাক পানির মাধ্যমে আমার মায়ের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফুরাইয়া এরকম সুন্দর চেহারার মানুষ কে বানাইলো? আমার মাওলা। কেমন সুন্দর মাওলা, এই চিন্তাই গবেষণা যার ভিতরে নাই। আমার মাওলা মায়ের পেটে আমার কেমনে বাঁচাইলো? আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মুখ দিয়া খাওয়া লাগে নাই, নাবি দিয়া খাওয়াইয়া মাওলায় বাঁচাইছে। আমার নাক দিয়া শ্বাস করা লাগে না ভাইরা। আর দুনিয়াতে আসার পরে আমার শ্বাস বন্ধ হইয়া গেলে আমি আর বাঁচি না, আমার পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে বাঁচি না। অথচ মায়ের পেটে পায়খানা পেশাবের দরকার হয় না। ওই মায়ের পেটে মাওলায় কেমনে বাঁচাইয়া রাখছে, দুনিয়াতে মাওলা কেমনে বাঁচাইতে আছে। আমার মাওলা কেমন কুদরতের মাওলা। আল্লাহ, আমার মাওলা বলে বান্দা বান্দিরা আমারে কোথায় তালাশ করো? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। আল্লাহ ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি, কত সুন্দর করে আসমানডারে উঁচা করছি। ভাইরা এই যে আসমানডারে মাওলা কেমনে বানাইছে চিন্তা করলে মাথা ঘুরে। বিজ্ঞান গবেষণা করিয়া বলতেছে ভাইরা আমরা যে সূর্যটা দেখি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর ওই যে তারকাগুলা দেখি সূর্যের চেয়ে কোটি কোটি গুণে বড়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা মিলিয়া আমরা যে গ্যালাক্সি দেখতেছি আমাদের মাথার উপরে, এইটা হইল মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি মিললে হয় মাল্টিভার্স, এরকম কোটি কোটি মাল্টিভার্স মিললে হয় সুপারভার্স। বাইরে ওই যে একটা সুপারভার্স থেকে যদি এই সারা দুনিয়াটাকেও টেলিস্কোপ দিয়া, বাইরে অনুবেক্ষণ যন্ত্র দিয়া, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল যন্ত্র দিয়া আমাদেরকে তো দূরের কথাই পৃথিবীটাকে তালাশ করা হয়, বালুর কণার পরিমাণও তালাশ করিয়া পাওয়া যাবে না। আমার মাওলাই মহা আকাশটারে কেমনে বলন্দ করছে, ওই সূর্যটারে কেমনে ঝুলাইয়া রাখছে। 9,30,00,000 মাইল দূরে 13 লক্ষ বাই 13 লক্ষ গুণ বড় সূর্যটা রশি ছাড়া খুঁড়ি ছাড়া কেমনে ঝুলাইয়া রাখছে। ওই সূর্যের ভিতরে আবার 2 কোটি ফারেনহাইট তেজের আগুন। ভাইরা দুনিয়ার আগুন ইস্পাত লোহা গলাইতে 1500 ফারেনহাইট তেজের আগুন লাগে। যদি বড় শক্ত পদার্থ হয় টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ, যদি টাইটানিয়াম যেটা দিয়ে প্লেন বানানো হয়, এই শক্ত পদার্থ মোমের মতো গলাইতে সর্বোচ্চ 1500 ফারেনহাইট তেজের আগুন লাগে। দুনিয়ার ভিতরে যতই শক্ত পদার্থ আছে, কার্বন ফাইবারও যদি হয়, 5000 ডিগ্রির উপরে আগুন জ্বালানোই সম্ভব হয় না, তাহলে ফার্নেস বাস্ট হইয়া যায়। মাত্র 5000 বাইরা ফারেনহাইট তেজের আগুন দুনিয়াতে জ্বালানো সম্ভব। আর বিজ্ঞান আবিষ্কার করে বলতেছে সূর্যের ভিতরে সবসময় 2 কোটি ফারেনহাইট তেজের আগুন। ওই সূর্যের ভিতরে কে জ্বালাইল, আর তেল বাবিল কে দিল, এই আসমানটারে কেমনে উঁচা করলো, বলন্দ করলো। ভাইরা আজকে এই মাহফিলের প্যান্ডেলটা উঁচা করার জন্য কতগুলা খুঁটি লাগছে, কত রশি, কত টানা। এরপরেও যদি দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? জোরে কন ঠিক না বেঠিক? এর আগে মাহফিলে এইখানে সামান্য দমকা হওয়ায় সমস্ত প্যান্ডেলের কাপড়গুলো ছিঁড়িয়া একেবারে ফাতা ফাতা হইয়া গেছে। এক টুকরা কাপড়ও কাজে লাগানো সম্ভব হয় না।
এত বাইরে এই প্যান্ডেলটা উঠুসা করতে কত চেষ্টা, কত ফেকের। আর আমার মাওলা এই যে গ্যালাক্সি, মাল্টিভার্স, সুপারভার্স, এই কোটি কোটি নক্ষত্র গ্রহ এই যে আসমানের উপরে ঝুলাইয়া রাখলো, এই সূর্যটারে যে ঝুলাইয়া রাখলো, কোনোদিন 1 সেকেন্ড আগে ওঠে না, 1 সেকেন্ড পরেও ডোবে না। শীতকাল আসলে সূর্য দুনিয়ার থেকে দূরে চলিয়া যায়, গরমকালে কাছে চলিয়া আসে। কোনো দিন 1 মিনিটের জন্য নিয়ম ভঙ্গ করল না। এই খেলা খেলে কে? আরো ধরে বলেন কে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমার মাওলা বলে, দেখ আমি উটগুলারে কত সুন্দর করিয়া বানাইছি। ভাইরা এই মরু জাহাজ উট, আল্লাহ আমার মাওলা এমন একটা রাডার শক্তি দিয়ে বানাইছেন। মরুভূমির ভিতরে বাইরে যখন লু হাওয়া শুরু হইয়া যায়, অগ্নি হাওয়া, লু হাওয়া, মরুঝড়, দুনিয়ার কোনো রাডারে সিগন্যাল দিতে পারে না। কিন্তু উটের ভিতরে মাওলা এমন একটা রাডার ফিট করিয়া দিয়েছেন, উট আগেই বসতে পারে এখন লু হাওয়া হবে। বালুর ভিতরে মুখ ঢুকাইয়া কিত করিয়া একটা আওয়াজ মারে, মানুষ তখন বসতে পারে এখন লু হাওয়া হইতে পারে, অগ্নি হাওয়া হইতে পারে। সফর বন্ধ করিয়া সবাই খাতা কম্বল গায়ে দিয়া কোনো মতে জীবন বাঁচায়। দুনিয়ার রাডারে যেই সিগন্যাল দিতে পারে না, উডের ভিতরে সেই রাডার ঢুকাইছে কে? আরো জোরে বলেন কে? আমার মাওলা বলে সেই কথাই বলতেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, আসমানটারে কত সুন্দর করে বুলন্দ করছি। আল আরদা বাদা যালিকা দাহাহা, আমি জমিনটারে কত সুন্দর করিয়া বিছাইয়া দিছি। জমিনে চলার জন্য পানি লাগবে, চল বান্দা, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, আমি জমিনে পানির ব্যবস্থা করিয়া দিছি। পানির ভিতরে ময়লা ফালাবি, নষ্ট হইয়া যাইবে, এই জন্য পানির ভিতরে জোয়ার ভাড়ার ব্যবস্থা করিয়া দিছি। জোয়ার ভাড়ার মাধ্যমে মাওলাবা সব ময়লাগুলা সাগরের ভিতরে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি মাওলায় রাখিয়া দিয়েছে। বিজ্ঞান বলে সাগরের ভিতরে যদি কোটি কোটি হেক্টর টন নোনা পানি না থাকতো, এই সমস্ত দুনিয়া বিষাক্ত হইয়া বাইরা ভাইরাসে সমস্ত মানুষ, গরু, ছাগল, পশু, গাছপালা সব ধ্বংস হইয়া যাইত, গোটা দুনিয়াটা বিষাক্ত হইয়া যাইত। আমার মাওলা জানেন, এই জন্য আগেই সমুদ্রে বানাইয়া রাখছে, নোনা পানি দিয়া ভরিয়া রাখছে। জোরে গান সুবহানাল্লাহ। এই সমস্ত ময়লাগুলাকে কুদরতি ভাবে সমুদ্রের ভিতরে নিয়া নোনা পানির মাধ্যমে রিফাইন করি আবার নদীর ভিতরে ঢুকায়। কিন্তু কি আশ্চর্য ঘটনা, নদীর ভিতরে ঢোকার পরে নোনা পানিগুলা মিষ্টি পানি হইয়া যায়। মিষ্টি পানি, নোনা পানি একই রাস্তা দিয়া চলতে আছে, একই বাতাসে ঘোরপাক খাইতে আছে, বন্যায় উতলাইতে আছে, কিন্তু একটার সাথে আরেকটা মেলে না, জুদা হইয়া যায়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার মাওলা বলে, আমি দুই সমুদ্রের ভিতরে এমন একটা পর্দা লাগাইয়া দিছি, আটলান্টিক সাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি আরব সাগরের সাথে মেলে না, আরব সাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। এরকম পানির ভিতরে একটা গাইবি পর্দা, ফিল্টার লাগাইছে কে? আরো জোরে বলেন কে? কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমাকে না চিনাই একটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় দিও না আল্লাহ। আমার মাওলারে কেমনে চিনতে চাও? বাইরে 1 গ্লাস দুধ নিয়ে গবেষণা করো। এই যে দুধ খাইতেছো, কোথার থেকে আসলো, কিভাবে আসলো? একটা গরু খাইলো ঘাস, খাইলো নাড়া, খাইলো খড়কুটা, ওই খাদ্য দিয়া পায়খানা তৈয়ার হইল, গোবর তৈয়ার হইল, রক্ত তৈয়ার হইল, গোশত তৈয়ার হইল।
পেশাব তৈয়ার হইল, একই রাস্তার থেকে দুধ বাহির হইল, একই রাস্তা দিয়ে ঘুরিয়ে আসলো। দুধের ভিতরে না আছে রক্তের রং, না আছে গোবরের ঘেরান, না আছে পেশাবের স্বাদ। লাবানাল খালিসাল শাইবাল লিশারিবিন, এরকম গ্লাসের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু দুধ ওই রাস্তার থেকে বাহির করলো কে? আরো জোরে বলেন কে? 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 আল্লাহ। তোমাকে না চিনে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় দিও না। ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারিমের ভিতরে ভুল ধরতে গিয়া, ভাইরা পদার্থ বিজ্ঞানী, সে আরবি ভাষায় পণ্ডিত হওয়ার জন্য আরব দেশে গেছে। আরবি ভাষায় পণ্ডিত হইয়া আবার আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভাইরা আরবি ভাষায় সে সার্টিফিকেট গ্রহণ করছে, যাতে কোরআনুল কারিমের ভুল ধরলে কেউ তাকে ভাইরা অবজ্ঞা করতে না পারে। ভাইরা বিজ্ঞানী মানুষ, একটা শব্দ একবার শুনলে 40 বছরে ভোলে না। আরবি ভাষা নিখুঁতভাবে শিখিয়া কোরআনুল কারিম নিয়ে ভুল ধরার উদ্দেশ্যে গবেষণায় বসিয়ে গেছে। চিন্তা করছে কোরআনুল কারিমের ভিতরে স্বাস্থ্য বিজ্ঞান এবং ভূতত্ত্ব সম্পর্কে যেই আলোচনাগুলো আসছে, নিশ্চয়ই তার ভিতরে একটা না একটা ভুল হবেই হবে। কারণ 100 বছর আগেও মানুষ যেই তথ্য জানতো না, সেই তথ্য কোরআনে কিভাবে দিল? মরিস বুখাইলি গবেষণা করতে যাইয়া যখন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমার মাওলা মহাসাগর সম্পর্কে বলছে, একটার সাথে আরেকটা আমি মেলতে দেই না, মাঝখানে একটা পর্দা লাগাইয়া দিছি। মরিস বুখাইলি আয়াত পরে আর চিন্তা করে ঘটনা কি? বিজ্ঞান তো 100 বছরও হয় নাই আবিষ্কার করছে পানির ভিতরে যে সেন্সিটিভিটি আছে একটার সাথে আরেকটা আলাদা হইয়া যায়। কিন্তু কোরআন কিভাবে জানলো মহাসমুদ্র সম্পর্কে? এই মরুভূমির দেশে সমুদ্র সম্পর্কে তো জানার কথা না, কেমনে জানলো? এবং কোরআন মহাকাশ সম্পর্কে যে দর্শন দেছে, স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে যে দর্শন দেছে, দুনিয়ার ডাক্তারের দর্শনে ভুল হইছে, কিন্তু কোরআনের দর্শনে কোনো ভুল নাই। মরিস বুখাইলির বুঝে আসিয়ে গেল এই কালাম মানুষের কালাম না, এই কালামের মালিক হইল আমার মাওলা। মরিস বুখাইলি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলার চেনে না। মুসলমানের ঘরে জন্ম হইয়া ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে। ভাইরা আজকে ইউসুফ ইউহেনার মতো লোক, বিখ্যাত ক্রিকেটার, কোরআনুল কারিমের সাথে পরিচয় হইয়া মাওলার মোহাব্বত ভিতরে ঢুকিয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আজকে ভাইরা টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, হ্যাঁ বিখ্যাত আল্লাহ, সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যেই ব্রিটিশ আইনে সারা দুনিয়াটা চলতে আছে, সেই ব্রিটিশের প্রধানমন্ত্রীর শালী, তার কত বড় প্রভাব, কত বড় পাওয়ার। আফগানিস্তানে গেছে জার্নালিস্টের কাজে, যাওয়ার পরে মোজাহিদদের হাতে ধরা পড়িয়া গেছে। মোজাহিদরা চিন্তা করছে হয়তো বড় কোনো জাসুস হইবে বা গোয়েন্দা হবে, হয়তো বা কোনো তথ্য কালেকশন করি আমাদের ক্ষতি করার জন্য আসছে। জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে ক্যাম্পে নিয়ে গেছে। ভাইলা লরেন বুথ তো ভয়ে অস্থির যে আমার মতো যুবতী সুন্দরী এরকম ধরা পড়ার পরে আমার সাথে কি আচরণ হবে আমি ভালো করিয়া জানি। আমাদের সৈন্যরা এরকম মেয়েদেরকে পাইলে কি করে আমি জানি, কাজে আমার সাথে এর ব্যতিক্রম কিছু হবে না। চেহারায় ভাইরা ভয়ে চেহারাটা লাল হইয়া গেছে, শরীরের ভিতরে কম্পন শুরু হইয়া গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, তাকে মুজাহিদরা জিজ্ঞাসাবাদের স্বার্থে যা কিছু প্রয়োজন জিজ্ঞাসা করার পরে সম্মান ইজ্জতের সাথে নিরাপত্তার সাথে দেশে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, যত প্রশ্ন করছে নিচের দিকে চাইয়া চেহারার দিকেও তাকায় না। লরেন বুথ আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি আমার মতো এরকম সুন্দরী তো লক্ষের ভিতরে একজন হয় না।
আমার মতো এরকম যুবতী সুন্দরী পাওয়ার পরে আমার কাছে প্রশ্ন করছে আদবের সাথে, এমনকি আমার চেহারার দিকেও তাকাইল না। এটা কিভাবে সম্ভব? কোন শিক্ষা, কোন আদর্শে তাদের চেহারা নিচের দিকে রাখলো? আমার সেই শিক্ষা সম্পর্কে জানতে হবে। এই চিন্তা করিয়া ভাইয়ার লরেন বুথ পাগলের মতো হইয়া গেছে। কিভাবে জানবে, কিভাবে শিখবে? যখন শুনল মুসলমানদের মূল কিতাব হইল কোরআনুল কারীম, তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কোরআনুল কারীম বাজার থেকে আনছে। আনার পরে কোরআনুল কারীম নিয়ে যখন গবেষণা শুরু করছে, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। এটা কেমন কিতাবের সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নেই। এর প্রত্যেক পৃষ্ঠার ভিতরে সাহিত্যে ভরা, এর ভিতরে শিক্ষায় ভরা, এর ভিতরে বিজ্ঞানে ভরা, এর ভিতরে দর্শনে ভরা। এই কিতাব কোনো মানুষের কিতাব হইতে পারে না। এই কিতাব নিশ্চয়ই আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। ভাইয়া মাওলার কালাম নিয়েছে, গবেষণা করে, মাওলা তাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। লরেন বুথের ভিতরে কোরআনের নূর যখন ঢুকিয়ে গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী মুসলমানের ঘরে জন্ম হইয়া বিনা চেষ্টায় ইসলামের দাওয়াত পাইয়া, ইমানের দাওয়াত পাইয়া, মাওলার পরিচয় পাইয়া ইহুদি খ্রিস্টানের পিছনে ঘরে আর দালালি করে। কথা ঠিক না বেঠিক? ঘরে না ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টানের দালালি করিয়া দুনিয়া বাইরা খসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হইতে আছে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমাকে না চিনে একটা মানুষকেও এখান থেকে বিদায় দিও না। তোমার মোহাব্বত, তোমার আজবত, তোমার ভালোবাসা দিয়ে অন্তরটাকে ভরিয়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা আমার, মাওলা শুধু দুনিয়াই না, আসমান থেকেও পানি বর্ষণের ব্যবস্থা করছেন। আন্না সবাবনাল মা সব্বা, আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করছেন। আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবা, আমার মাওলা মেঘগুলোকে উড়াইয়া নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। আমার মাওলা বলছেন জোড়া ছাড়া আমি কিচ্ছু বানাই নেই, সব জোড়ায় জোড়ায় বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সব জিনিস মাওলা জোড়ায় জোড়ায় বানাইছে, এমনকি মেঘের ভিতরেও স্বামী স্ত্রী বানাইছে। বিজ্ঞান 100 বছর আগেও জানতো না মেঘের ভিতরে 2 ধরনের পাওয়ার। মাত্র কেবল জানছে মেঘের ভিতরেও 2 ধরনের পাওয়ার। নেগেটিভ পজিটিভ, মেল ফিমেল যখন মিলিয়া যায়, গল্লা গল্লা বৃষ্টি আকারে পড়া শুরু হইয়া যায়। যখন কালো শক্ত মেঘের ভিতরে মিশ্রণ ঘটে, মেঘগুলা গুরিম গারিম আওয়াজ করিয়া বিদ্যুৎ চমকাইয়া সব চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। বিজ্ঞান যেটা 100 বছর আগেও জানতো না, আমার মাওলা কালামুল কারীম বাইরে কালামের ভিতরে 1450 বছর আগে বলছেন। দুনিয়ার বিজ্ঞান বড় না মাওলার বিজ্ঞান বড়? জোরে বলেন, কার বিজ্ঞান বড়? সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আমি একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগাইয়া দেই। ফামাইয়া জালুহু রুকামা, কখনো মেঘকে উপরে ওঠে, কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। ওয়াসরিফু আম্মাইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার কার কার? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী সব আমি মাওলার ইবাদত করে, সব আমি মাওলার সিজদা করে, আমার কথা শোনে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমার হুকুম মানবি না রে কপাল পোড়া। আমিও কিন্তু তোদেরকে ছাড়ব না। ভাইরা আসলে আমরা নেমো খারাম হইয়া গেছি। আখা আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ বানাইছেন। ইচ্ছা করলে তো গরু ছাগল কুত্তা শিয়াল শুয়ারও বানাইতে পারতেন। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? আমাদের চোখের সামনে পশুগুলা কত কষ্ট করতে আছে। ভাইরা গরুগুলা কি খায়? খুব শুকনা খের কুটা।
এরপর যেখানে খায় সেখানেই পায়খানা পেশাব করে, সেখানেই ঘুমাইয়ে থাকে। সারা রাত্র মশার কামড়ে লেজলারে আরাম একটু ঘুমাইতেও পারে না। কুকুরগুলা বাইরা পচা গান্দা ঝুটা কাটা খাইয়া বাসে। শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক। ঠান্ডায় থরথর থরথর করিয়া কাঁপে। একটু আরামের জন্য কতক্ষণ দৌড়াইয়া চুলার পিঠে যায়, দেখেন না চুলা ঠান্ডা হইয়া গেছে, আবার দৌড়াইয়া নাড়াপালার ভিতরে যায়, দেখে এখানেও ঠান্ডা মানে না, আবার দৌড়াইয়া পাতার ভিতরে যায়। সারা রাত্র শুধু পাগলের মতো দৌড়ায়, ওর কপালে মাওলা শান্তি লেখে না। কারণ আমাদের চোখের সামনে মাওলা এরকম কষ্ট দিয়ে ওদেরকে কেন পালতে আছে, আমরা যেন ওদের কষ্ট দেখার পরে মাওলার সেজদায় অবনত হইয়া যাই। মালিক, তুমি তো ইচ্ছে করলে আমার এরকম কুকুরের মতো পালতে পারতা, তুমি তো ইচ্ছে করলে আমার এরকম গরু ছাগলের মতো বানাইতে পারতা। মালিক, তোমার কত দয়া, তোমার কত মায়া, বিনা দরখাস্তে তুমি আমাদেরকে আশরাফুল মখলুকাত বানাইছো। মাওলা, তোমার এই নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? কিন্তু না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার মাওলায় বলে, ওরা বলো নেমো খারাপ, ওরা বলো নেমো খারাপ, ওরা বলো নেমো খারাপ। এ ফেরেশতারা, এই নেমো খারাপদেরকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওদেরকে ধর, ওদেরকে ধর। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আজি ভাইরা, আমার মাওলার চেনো, মাওলার পরিচয় নিয়া খাঁটি মুসলমান হইয়া ইমান আমল দুরস্ত করিয়া তারপর মাওলার কবরে রওনা করো। আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করো বাবা। বর্তমান জামানা বড় ফেতনার জামানা বাবা, বড় ফেতনা। কত ধরনের যে ফেতনা চলতে আছে, কত লেবাসধারী ফেতনাবাজ আমাদের মধ্যে আমাদের ইমান ধ্বংস করার জন্য ধোঁকা দিতে আছে। ভাইরা, এই ফেতনার থেকে একমাত্র মাওলার রহমত ছাড়া, মাওলার ফজল ও করম ছাড়া নিজের বুদ্ধি দিয়ে বাঁচা বড় কঠিন। কাজে বেশি বেশি মাওলার দরবারে দোয়া করা দরকার। আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।